দেশের খ্যাতিমান লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা এই কিংবদন্তি শিল্পীকে 1 ফেব্রুয়ারি ভোরে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্বামী বিখ্যাত যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম। বর্তমানে ফরিদা পারভিনকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে এবং সঙ্গে রয়েছে আরও কিছু শারীরিক জটিলতা। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ইউনিভার্সাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী জানিয়েছেন, তীব্র শ্বাসকষ্টের কারণে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে তার ফুসফুসের সমস্যা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যা রয়েছে। চিকিৎসকরা ইতোমধ্যে ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে ফরিদা পারভিনের অবদান অসামান্য। 1968 সালে রাজশাহী বেতারে নজরুল সঙ্গীত গেয়ে তার সঙ্গীত জীবন শুরু হয়। 1973 সালে দেশাত্মবোধক গান গেয়ে খ্যাতি অর্জন করলেও পরবর্তীতে তিনি লালন সঙ্গীতে নিজেকে নিবেদিত করেন। সাধক মোকসেদ আলী শাহর কাছে লালন সঙ্গীতের তামিল নেওয়া ফরিদা পারভিন লালন গীতির অপার সৌন্দর্য দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন। সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য 1987 সালে ফরিদা পারভিনকে 21 পদকে ভূষিত করা হয়। 2008 সালে তিনি জাপান সরকারের ফুকুওয়া এশিয়ান কালচার পুরস্কার লাভ করেন। এছাড়াও 1993 সালে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। নতুন প্রজন্মের মধ্যে লালন সঙ্গীতের চর্চা বাড়াতে তিনি অচিন পাখি স্কুল নামে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেছেন। তার অসুস্থতার খবরে সঙ্গীতপ্রেমী মানুষ উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্য কামনা করে ভক্তরা প্রার্থনা করছেন। সঙ্গীত জগতে অনন্য অবদান রাখায় গুণী শিল্পীর সুস্থতা কামনায় পরিবারের সদস্যরাও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।